যদিও চিৎকার দিয়ে আমরা বলি আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। তোমার জীবন কোত্থেকে হইল? কোন মুহূর্তের উপরে তোমার কন্ট্রোল আছে বলেন? যদি কন্ট্রোল থাকতো তাহলে আজ পর্যন্ত কেউ অ্যাক্সিডেন্টের শিকার হতো না। সে যদি কন্ট্রোল রাখতে পারতো নিজের মুহূর্তের উপরে, কোন মুহূর্তের উপরে কারো কন্ট্রোল নেই। আমার সমাজ তো বলে দেহ আমার, আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব। দেহ তোমার, যুবক, দেহ তোমার, তাহলে কোন অঙ্গের উপরে তোমার কন্ট্রোল আছে আমারে দেখাও। কোনটা তোমার কথায় চলে দেখাও, একটা দেখাও। তাইলে দাড়ি পাকে কেন? চেহারায় বয়সের ছাপ আসলো কেন? দাঁতগুলা নরম হইল কেন? হাত পায়ের শক্তি দুর্বল হইল কেন? চেয়ারে বইয়া নামাজ পড়ে কেন? কোনটার উপরে আমার কন্ট্রোল? কন্ট্রোল সব মালিকের কন্ট্রোল। ওই আল্লাহ যিনি ৯৯ পদ দিয়ে নিজের পরিচয় দিচ্ছেন, আপনি ৯৯টা পদের মালিক আল্লাহ, তার ওলি হবেন কি করে? উম্মতে মুহাম্মাদি চিনলাম না, নবী চিনি না আমরা। যদি চিনতাম, যদি এখানে গাথা থাকতো, গাথা, আমার দেশে কোনোদিন কসম খোদার আগাছা হইতো না। আমার দেশ দিন দিন আগাছায় বেড়া যেতেছে। আগাছা কোনোদিন হইতো না। এতগুলা মানুষের ভিতরে একটা মানুষও পেলাম না যে নবীর আদর্শে একবার চুল কাটছে আর কিয়ামতের দিন যে হাত পাতার সুযোগ হয়েছে যে আমি জীবনে চুল যদিও আপনার আদর্শ মতো কাটি নাই, কিন্তু একবার তো কাটছি, আমারে কি দিবেন একবারের বিনিময়ে দেন। হাত পাতার তো সুযোগ হইতো। ওই আল্লাহ সহজ করছেন। চান অলি হইতে? চান? চান অলি হইতে? কে কে চান দেখি? পাক্কা ওয়াদা? নামান নামান ওয়াদা। কিন্তু অলি কোনো কঠিন না, অলি হইতে কোনো কঠিন না। আল্লাহর অলি হইতে যদি চান তাহলে প্রশ্ন আসবে, আল্লাহরই অলি হবেন আপনি। কিন্তু আল্লাহর অলি হওয়া সহজ। এই জন্যই তো আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। নবীর আদর্শে আদর্শবান হয়ে যাও যুবক, তুমি রাত্রে ঘুমাবে, সকালে ওলি হয়ে উঠবে। সকাল শেষ হয়ে সন্ধ্যা আসতে দেরি হবে না, সন্ধ্যা আসতে দেরি হবে, তুমি ওলি হইতে দেরি হবে না। ওলি হওয়ার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়েছেন আল্লাহ। আল্লাহর রাসূলের আদর্শে আদর্শবান। আরে ওলি, ওলির চেয়ে বড়টা হবে। নাইলে আল্লাহ রাসূল কেন বলতেন ১০০ শহীদের মালা তোমার গলায় পড়ায়? কত? ১ শহীদের মালা পাইলেই তো অনেক, আর কি লাগে? বলছে ১ শহীদ না, ১০০ শহীদের মালা পড়ায় দিব। ফালাহু আজরু বিয়াতু শহীদ, ১০০ শহীদের মালা পড়াবো। ওলি যদি হইতে চাই, সহজ রাস্তা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আদর্শ বানানো, একটাই রাস্তা ওলি হওয়ার, আর কোনো রাস্তা নেই। যে ওলি হইতে চায় একটাই রাস্তা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারিয়ারকে ক্যারিয়ার বানাও, আদর্শকে আদর্শ বানাও, লাইফ স্টাইলকে লাইফ স্টাইল বানাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যার উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে এত কিছু দিয়েছেন, এত কিছু দিয়েছেন। আমি তো বলি উলামা একমত হবে কিনা জানি না, উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন
আমার মনে হয় শুধু পাও রাইখা যাওয়ার জন্য, নাইলে 60-70 বছর বয়স আপনাকে আমাকে দিতেন না। উম্মত হওয়ার কারণে ভালোবাসার পাত্রকে বেশি দিন খাটানো হয় না। এই উম্মতকে আল্লাহ বেশি খাটাইতে চান না। 60-70 বছর দিছেন, নাইলে আমাদেরকে 900 বছর খাটাইতেন, 1000 বছর খাটাইতেন, 500-700 বছর খাটাইতেন। বন্ধুর উম্মত খাটে কি কইরা, ভালোবাসার পাত্র কি কইরা খাটে? এই জন্য আল্লাহ বয়স কম দিছেন, যেন খাটতে কম হয়, পরিশ্রম কম করতে হয়। পরিশ্রম কম করতে হয়, বেশি পরিশ্রম করতে না হয়। আবার 60-70 বছর দিয়ে নিজেই ভাবছেন এটু বুঝি বেশি দিয়া দিছি, এই জন্য 2 বারে কমায়া দিছেন। রাসূলের উম্মত হওয়ার কারণে হাজারো জিনিস দিছেন। আমি তো বলি, ওলামা একমত হবে কিনা জানি না, যে এই উম্মতকে বাছাই করে সিধা জান্নাতে পাঠানো উচিত ছিল। জমিনে তো চলে আসছে অন্য কারণে। কি কারণে আসছেন জানেন? আমরা জমিনে কেন আসছি? আমরা জমিনে আসছি কিয়ামতের দিন যেন কেউ আঙ্গুল না উঠায়। এই জন্য আঙ্গুল বোঝেন? কেননা কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে দাঁড় করাবে আল্লাহর পাশে, স্টেজে, আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে। শুহাদা আলান নাস। জমিনে এই জন্য পাঠাইছেন যে কেউ আঙ্গুল উঠাইতে পারে, যারা যে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, এরা তো দুনিয়াই দেখে নাই, সাক্ষী দিবে কি করে? আল্লাহ বলে এইটা প্রমাণ করার জন্য তোমরা দুনিয়াতে গেছো, এই জন্য 60-70 বছর বয়স দিয়া তোমাদেরকে শুধু পাওটা ছোঁয়া নিয়ে গেলাম। কিয়ামতের দিন যদি কেউ আঙ্গুল উঠায়, তো আল্লাহ বলে দেখায় দিব এরা দুনিয়ায় গেছিল, ওই যে দেখো পায়ে মাটি লেগে আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে ওলি হইতে চান, বেশি কিছু লাগবে না। নবীর আদর্শকে আদর্শ বানান। নবীর আদর্শ ব্যতীত ওলি হওয়ার কোনো রাস্তা খোলা নেই। আল্লাহ সহজ করছেন, নিজের দাবি উঠায় নিয়ে গেছেন। উচিত ছিল আল্লাহর দাবি এটাই সত্য ছিল, আতিউল্লাহ, আমাকে মানো। কিন্তু প্রশ্ন আমি উঠায় দিলাম, তা আল্লাহ দাবি উঠায় নিয়ে গেছেন, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার বন্ধুকে মানলেই আমাকে মানা হবে, আর আমার বন্ধুকে যে মানলো, ইন তুতিউহু তাহতাদু, তোমার গলায় হেদায়েতের মালা পরায় দিব। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তুমি চাও ওলি হইতে চাও তো আমার বন্ধুর গোলাম হয়ে যাও, বন্ধুর গোলাম, তোমাকে ওলি বানায় দিব। সাহাবা ওলি হয়েছেন আল্লাহর রাসূলের গোলামি কইরা। গোলামে শুধু ওলি না, 1500 মেডেল পাইছেন, 1500 মেডেল। কুরআনে 1500 আয়াত আছে সাহাবাদের শানে। সর্বশেষ যেটা পাইছেন, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, সবার সাথে আল্লাহর জান্নাতের ওয়াদা। সাহাবাদের সমস্ত বেলায়াত সব মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। আপনি আর আমিও যদি হইতে চাই, আসেন, রাস্তা খোলা। আল্লাহর রাসূলের আদর্শে আদর্শবান হতে হবে, তাইলে হবেন ওলি। এছাড়া ওলি হওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহর রাসূলের আদর্শে আদর্শবান। হায় 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 হায়, সত্য তো এটাই। 9 বারে যায়া 50কে 5-এ নিয়ে আসছেন। 9 বার যায়া, 9 বার। কয়বার গেছেন? নামাজ কয় ওয়াক্ত ছিল? এখন কয় ওয়াক্ত? কয়বারে কমাইছেন? 9 বারে। প্রত্যেকবারে 5 বার কমছে। বন্ধুর দিকে চায়া সংখ্যা কমায় দিছেন, আমাদের দিকে চায়া সওয়াব জায়গাটা জায়গায় রেখা দিছেন। সওয়াব কত? 5 ওয়াক্তে কয়জন পড়ে? কয়জন পড়ে? ব্যথা তো এখানে ছিল। 5 ওয়াক্ত নামাজ যে পড়ে, নামাজ
মসজিদের সাথে যে সম্পর্ক, ওই ওলি। বিশ্বাস হয় না? ফজরের নামাজ যার জীবনে ছোটে নাই, ওর হাতে জান্নাতের সার্টিফিকেট আছে, জান্নাতের টিকিট আছে। কবরে দেওয়ার পরে ফজরের নামাজ সুদর্শন যুবক হিসাবে আসবে, আয়েশা বলবে তুই ঘুমা, চিন্তা করিস না, জবাব আমি দিব। ইবনে মাজার রিওয়ায়াতে আছে, জবাব আমি দিব, তুই দাঁড়ায় থাক, নিশ্চিন্ত থাক। ফেরেশতা আসবে, জিজ্ঞাসা করবে, জবাব দিবে, ফেরেশতা চলে যাবে, যুবক চলে যেতে থাকবে, জিজ্ঞাসা করবে তুমি কে? আমাকে এরকম নিশ্চিন্ত বানায় সব জবাব দিয়ে দিলে তুমি কে? আয়েশা বলবে আমি তোমার ফজরের নামাজ, আমি তোমার ফজরের নামাজ। পাঁচে নিয়ে আসছেন, কয়জন পড়ি? আজকের এশার নামাজ এই মজমার কয়জন পড়ছে? আমি হাত উঠাইতে বলবো না। পাঁচে নিয়ে আসছেন। উম্মতের ব্যথা, উম্মতের ব্যথায় নামাজের যে 5 ওয়াক্ত নামাজ পড়ে হচ্ছে বের বড় ওলি কেউ নাই। ওলি নাইলে আল্লাহ কেন বলবে যেই ব্যক্তিকে বেশি বেশি মসজিদে আসতে দেখো আর ইমানের সাক্ষী দাও? ওলি কি ইমানদার ছাড়া হয় নাকি? না, যে যত ন্যাংরা তত বড় ওলি? কি এটা কি ওলি? যে যত ন্যাংরা সে তত বড় কি? অত বড়? এটা কি? এটাই থিওরি ওলি হওয়ার? আল্লাহ তো বলতেছে যাকে মসজিদে বারবার আসতে দেখো ওর ইমানের সাক্ষী দাও। সকাল সন্ধ্যা যাকে মসজিদে আসতে দেখো ওকে কিয়ামতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও। নামাজ তো কমায় নিয়ে আসছিলেন 5-এ, তারপরও তো দিলে ব্যথা ছিল, পড়ে কি পড়ে না, পড়ে কি পড়ে না, আমি মুখ দেখাবো কি করা? তো আল্লাহ ডাইকা বলছে বন্ধু নিয়ে যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব। আজান এই জন্য আসছে। 5 বেলা আল্লাহ ডাকে, কে কে ডাকে? আল্লাহ ডাকে। সেলফি তোলার জন্য সারাদিন পিছ পিছ ঘুরতে থাকে, ঠিক না? বোঝেন নাই মনে হয়? কি যুবক বোঝো না? একটা তুলতে পারলে বড় পোস্টার বানায় ছাপায়া দেয় যে আমার ছবিটা কার লগে, ঠিক না? আল্লাহ সম্মানের মালা পরানোর জন্য মসজিদে ডাকে, জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। নাইলে ওলামা কেন বলে আসসালাতু মিফতাহুল জান্নাহ? আল্লাহ ডাইকা ডাইকা পড়াইতেছে, তারপর পড়ে না। আল্লাহ রসুলের দিলের ব্যথা দেখা আমার মনে হয় আল্লাহ বলে দিছে, নবীজি বন্ধু চিন্তা করেন না, আপনার উম্মতের ফরজের ঘাটতি থাকতে দিব না। কি করবেন আপনি? রমজান আসতে দেন, 70 গুণ বাড়ায় দিব। 1 মাস 70 মাস বানায় দিব। 12 বাদ দেওয়ার পরও 58 মাসের ঘাটতি, সোয়াবের ঘাটতি এর কাছে থেকে যাবে। কিন্তু কয়জন রমজানে নামাজ পড়ে? কয়জন পড়ে বলেন? উসমানী নগরের কয়জন নামাজ পড়ে রমজানে? কয় পার্সেন্ট? 50% নামাজ পড়ে। কথা শেষ জায়গায় চলে আসছি। আমি ওলি হইতে চান, বেশি কিছু করতে হবে না, কিচ্ছু দরকার নেই। নবীর আদর্শে আদর্শবান হন, নবীর রঙে রঙেন। ওই নবী, ওই রসুল, হায় হায় হায়, দুনিয়ায় আসতে দেরি, নবুয়ত পাইতে দেরি, চোখে পানি আসতে দেরি হয় না। 23 বছর চোখের পানি শুকায় নাই উম্মতের জন্য। যেদিন দুনিয়ার থেকে চলে যেতেছেন ওদিও কানতে কানতে যেতেছেন, চিৎকার দিতে দিতে যেতেছেন, ফামান লিবাদিনি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে দেখা রাখবে? আল্লাহ সান্ত্বনা দিতেছেন, আমি দেখা রাখবো। আসেন, উঠা আসেন। কিয়ামতের দিন যিনি চিৎকার দিবে নফসি নফসি, কিয়ামতের মাঠের রাজত্ব যার হাতে। আল্লাহ মালিক বটে, আমি মানি, কিন্তু রাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিওয়াউল হামদি বিয়াদি।
কিয়ামতের আল্লাহর ঝান্ডা আমাদের নবীজির হাতে থাকবে। শাফাতে কুবরার মালিক আমাদের নবীজি। কিয়ামতের মাঠে ১৬ লক্ষ নবী, ৩১২ জন রসুল, কাউকে আল্লাহ এই কথা বলবেন না যেটা আমাদের নবীজি চিৎকারের উপরে বলবেন। যতবার চিৎকার দিবেন উম্মতি বইলা, উম্মতি উম্মতি রব্বি উম্মতি, রব আমার উম্মত বাঁচান, অতবার আল্লাহ বলবে সালতু তা শাফি তুষাফা। বন্ধু, কাকে চাবেন, কতটি চাবেন, চাইতে দেরি দিতে দেরি করবেন। আসেন আজকে নবীর আদর্শে আদর্শ বানবেন, ওলি হয়ে যাবেন, আর কিচ্ছু লাগবে না। যে কিয়ামতের মাঠে আল্লাহ বলবে শাফি তুষাফা, কার জন্য সুপারিশ করবেন? সত্য এটাই কোরআন আজও বুঝায় আমাদেরকে। আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আপনার উম্মত যদি আমার কাছে মাপ চাইলো, আমি ওর দিকে দেখব না, আমি দেখব আপনার দিকে। আপনি পক্ষে না বিরুদ্ধে। যদি পক্ষে হইলেন, কি করলো, কতটি করলো, এটা দেখবো না, মাফ করে দিব। কোরআন আমাকে এটাই বোঝায়। আসেন, ওলি হইতে চান, নবীর আদর্শে আদর্শবান, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছাড়া আদর্শবান ওলি হওয়া যাবে না। আর ওলি হইতে বেশি কিছু লাগেও না, এটাই লাগে। আল্লাহর রাসূলের আদর্শ ছাড়া, সুন্নাত ছাড়া ওলি হওয়া সম্ভব না। এক জিনিসে ওলি। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি ওলি হইছে শুধু একটা দিয়ে, একটা, তাও ঘোষিত ওলি। শুধু হাসির জবাব দিছেন, 2 টাকা খরচ করা, উপর থেকে আওয়াজ আসছে কদ গফারনা লাক, আমরা তোমার মাফ করে দিলাম, ওলি বানায় নিলাম। ওলি। যুবক, তুমি ওলি হবে, তখন প্রেমের খেলা দেখানো যাবে। প্রেমের খেলা বোঝো? যুবক ভিক্ষুক বৃদ্ধের গালে থাপ্পড় বসায় দিছে, বৃদ্ধ কিচ্ছু বলে নাই, কোনো প্রতিবাদ করে নাই, খালি উপরে দেখে, দেখা ঠোঁট 2টা নাড়ায় দিছে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ঠোঁট নাড়ানো অক্ষরে আবদ্ধ করছেন, শুধু এতটুক দেখা বইলা দিছেন লা তারা কাল উয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না, তারা কুল্লা শাই, আপনি তো সব দেখেন, ফালা তারা মা বি, আপনি কি দেখেন না আমার সাথে কি ঘটলো? ডাইরেক্ট অ্যাটাক করছে। যুবক জাগায় মারা গেছে। দুনিয়া জিজ্ঞাসা করছে কি করলে? কিচ্ছু করি নাই, প্রেমের খেলা হয়ে গেছে, প্রেমের খেলা। বলছে সেটা কি? বলছে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছিল, ও সইতে পারে নাই। বৃদ্ধ ভিক্ষুক গালে যৌবনী হাত দিয়া থাপ্পড় বসায় দিছে, আমাকেও একজন ভালোবাসে, সে সইতে পারে নাই, চান নিয়ে আনিস। এই জন্য আসেন, আসেন, শুধু ওলি কিভাবে হয় এটা শুনলে কাজ হবে না, কাজ করলে কাজ হবে। নবীর আদর্শে আদর্শবান হলে বলে সব কি হওয়া সম্ভব। এই জন্যই দয়ার কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লাউ উমিলা উশরা মা উনজিলা বি, এক জামানা আসবে তোমরা যদি 100 ভাগের 10 ভাগও করতে পারো তো আল্লাহ 100 নাম্বারে তোমাদেরকে পাস করাবে। 100 নাম্বারে 10 কে 10 দিয়ে পূরণ দিলে 100। আরো দয়ার ভান্ডার খুলে দিয়া বলছেন, এক জামানা আসবে লাউ তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শহীদ। যুবক, শুধু শুধু তোমাদের পায়ে ধরতেছি না, আপনাদের পায়ে শুধু শুধু ধরতেছি না। আসেন, আজকে রাসূলের সুন্নাত সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি ধিক্কিত, সবচেয়ে বেশি ঘৃণিত, সবচেয়ে বেশি বঞ্চিত, সবচেয়ে বেশি লাঞ্ছিত। অন্যের ঘরে না, আমাদের ঘরে, আমাদের ঘরে, মুসলমানের ঘরে, মুসলমানের ঘরে দাড়ি দিছিল জান্নাতে যাওয়ার জন্য। আজকে মুসলমান শেবের পিছনে যত টাকা খরচ করে
ওই টাকা যদি অর্জিত থাকতো, সঞ্চিত থাকতো, ব্যাংকে যদি জমা থাকতো, তাইলে ওই টাকা দিয়ে এরকম বাংলাদেশ আরো 3টা চালানো যেত। দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, বিশ্বাস হয় না? চলেন কাহিনী দেখাই। মুহাদ্দিসে জামান, সবচেয়ে বড় মুহাদ্দিস জামানার হাদিস বিশারদ, মারা গেছেন। সাথীরা স্বপ্নে দেখছে, কি ব্যবহার হলো? দাড়ি দেখায় চলে গেছে। দাড়ি দেখায় মানে আল্লাহ জিজ্ঞাসা করছে, ওই বুইরা খাটাস কি নিয়ে আসছস? ওই সময় হাদিস মনে উঠছে, আল্লাহকে বলছে কিচ্ছু নিয়ে আসি না, সাদা দাড়ি। আরো চেতে গেছে। তো ডাইটা বলছি, চেতেন কেন? আপনি বলেন নাই সাদা দাড়ি দেখলে লজ্জা পান? জিবরিল আলাইহিস ইসলামকে, জিবরিল আলাইহিস ইসলাম বলে নাই আমাদের নবীজিকে, আমাদের নবীজি বলে নাই সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরাম বলে নাই তার ছাত্রদেরকে, ওনারা বলে নাই আমাদেরকে? পুরা সনদ শুনায় দিছেন। বলছেন সাদা দাড়ি দেখলে বলে লজ্জা পান। এখন তো দেখতেছি উল্টাটা, আপনি চোখ বড় বড় করতেছেন, গরম হয়ে যাইতেছেন। আল্লাহ হাইসা দিয়া কয়, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম। দাড়ি তো দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, সেভ করার জন্য না। আল্লাহ রসুল বলছে এক সময় আসবে, এক সুন্নতের বদৌলতে তোমরা 100 শহীদের সওয়াব পাবে, 100 শহীদের। কিন্তু আজকে যুবক তোমাদের পায়ে হাত রেখা বলি, পায়ে হাত রেখা বলি, রমজান সামনে আসতেছে, নিজেকে রমজানের কাতারে দাঁড় করায় দাও। কিছু 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 সিরিয়াল আছে যেখানে প্রস্তুতি নিয়ে দাঁড়াইতে হয়। আজকে প্রস্তুতি নিয়ে দাঁড়াও, রমজান আসতেছে, প্রস্তুতি নিয়ে দাঁড়ায় যাও, ওলি হয়ে যাবে। নবীর আদর্শকে আদর্শ বানাও, একটা স্টাইলকে তোমার স্টাইল বানাও, যে কোনো স্টাইল, নবীর এটা বানাও, ওলি হয়ে যাবে কসম খোদা। ফিতনার জামানা চলতেছে, যেই হাদিস বলছেন এটা এইখানে, জানি না লম্বা হয়ে যেতেছে কিনা। আমি 5-6 বছর আগে গেছিলাম মাদাগাস্কার, আফ্রিকার একটা দেশ, ভারত মহাসাগরের ভিতরে, বাংলাদেশের থেকে অনেক গুণ বড়। মাদাগাস্কারে 20 লক্ষের উপরে মুসলমান আছে, কিন্তু কাউকে দেখা মুসলমান বোঝা যায় না, দেখা মুসলমান বোঝা যায় না। আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম, ইউ আর মুসলিম? তা আমাকে বলতেছে 100% মুসলিম। তো আমি আমার মোবাইল থেকে একটা ছবি বাহির করে দেখায় বললাম, তুই যদি 100% হস তাহলে এটা কি? চোখের পানি ছেড়া দিয়া বলতেছে সত্য, চোখের পানি ছেড়া দিয়া বলতেছে, মুফতি সাহেব তোমারটা কয়েকশো গুণ বেশি বড় মুসলিম, কিন্তু আমার এখানে একটা কলেমা আছে, এখানে একটা কি কলেমা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমারও চোখে পানি চলে আসছে, আমারও এক হাদিস মনে উঠছে যে আল্লাহ রসুল বলে গেছে কলেমা তাকে জান্নাতে নিয়ে যাবে। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, কি করে নিবে? কিছুই তো বোঝা যায় না। আল্লাহ রসুল বলছে, তোর নাক মাটিতে গসতে থাকলেও তারপরে এই ব্যক্তির কলেমা তাকে জান্নাতে নিবে। তুমি ওলি হইতে চাও? বড় কিছু লাগবে না, চলো আজকে ওলি হওয়ার পদ্ধতি আজকে নিজেরা বাস্তবায়ন করি। চলো অতীতের জন্য তওবা করি। রাজি? কে কে রাজি? বলো হাত উঁচা করে, আমি তওবা করলাম, মনের থেকে বলো। আল্লাহ কিন্তু প্রথম আকাশে, এখন আল্লাহ ডাক দিতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাপ চাস, আমি মাফ করব। চলো আল্লাহর কাছে এই মুহূর্তে মুখে বলি, আল্লাহ তওবা করলাম। নামাও, যদি মনের থেকে বলে থাকো তাহলে মাফ, কসম খোদার মাফ। আজকের থেকে নতুন জীবন শুরু করতে পারো, কালকের থেকে তুমি দাঁড়া করায় দাও, তোমাকে তোমাকে সিরিয়ালে দাঁড় করায় দাও কালকের থেকে, রমজানের সিরিয়ালে। রমজান আসতেছে সামনে, ওলি বানানোর জন্য
রমজান শুধু ওলি বানাবে না, আরো কিছু বানাবে। এক রাত্র 83 বছর, এক মাস 70 মাস। প্রত্যেক ফরজ 70 গুণ বাড়বে, প্রত্যেক নফল ফরজের মর্যাদা পাবে। আর কি চাও? প্রথম 10 দিনে রহমতের ভান্ডারের ভিতরে আমাদেরকে ডুবায়া রাখবে, দ্বিতীয় 10 দিনে মাগফিরাতের ভান্ডারে ডুবায়া ক্লিন করবে, তারপরের 10 দিনে আমাদের নামে চিঠি ইস্যু করবে জাহান্নাম থেকে মুক্তি। নিজেকে সিরিয়ালে যদি দাঁড় করাইতে চাও তাহলে কালকের থেকে অঙ্গীকার করো, কালকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বো না। ওয়াদা পাক্কা ঠাক্কা? আল্লাহ কবুল করো। আরেকটা যুবকদেরকে বলবো, কেননা ওয়াজ যুবকদের পক্ষ থেকে, এই জন্য যুবকদের পায়ে হাত রাখা বলবো, কালকের থেকে তুমি অঙ্গীকার করো রোজার শেষ দিন পর্যন্ত, চাঁদ রাত যে সময় চাঁদ উঠবে, ঈদের ঘোষণা হবে ঈদের পর দিন পর্যন্ত, কেননা ঈদের পরের দিনটা চাঁদ উঠার রাত্রটা জায়েজার রাত্র, পুরস্কারের রাত্রটা, ঈদের দিনটা পুরস্কারের দিন। ঈদুল ফিতর থাকেই একদিন মাত্র, লম্বা থাকে না। কালকের থেকে অঙ্গীকার করো যে আমার নেট কালকের সকাল থেকে নিয়া ঈদের পরের দিন পর্যন্ত কোনো গুনার কাজে আমি ব্যবহার করব না, 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 না। কে অঙ্গীকার করতে পারো দেখি? পারবা? হ্যাঁ, তুমি যদি পারো তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি তুমি ওলি হয়ে গেছো। ওলি হওয়া কোনো কঠিন নাই উম্মতের জন্য। হ্যাঁ, এই উম্মতকেই তো আল্লাহ ওলি বানাবে, আর কাকে বানাবে? যদি না বানাবে জানি না ওলামা মানবে কি মানবে না, মানবে কি মানবে না। বললাম না, আল্লাহর পাশে স্টেজে দাঁড় করাবে। এই উম্মতকে আল্লাহ কিয়ামতের মাঠে দাঁড়াইতে দিবে না, আল্লাহর পাশে স্টেজে দাঁড় করাবে, পক্ষে দাঁড় করাবে। এই জন্যই তো জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কে মানে না না মানে আমি জানি না, কিন্তু জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এই জন্য বলতেছি, এই উম্মত গুনাহ নিয়া কবরে ঢুকবে, পুত পবিত্র হইয়া কবর থেকে কিয়ামতের মাঠে উঠবে। এই উম্মতের ওলি হওয়া কঠিন না, সহজ। আরেকটা নিব প্রতিজ্ঞা সবার থেকে। আসেন, সবাই হাত উঠাইছেন ওলি হওয়ার জন্য, আসেন। কালকের থেকে রমজানের শেষ দিন পর্যন্ত, আমি বৈধ বলতেছি না, টেলিভিশন দেখা বৈধ, নেট চালানো বৈধ, আমি মাসলা দিতেছি না, রমজানের সম্মানার্থে আসেন। কালকের থেকে রমজানের শেষ দিন পর্যন্ত আমরা টেলিভিশনে চোখ রাখবো। পারবেন ওয়াদা করতে? ওয়াদা করতে পারবেন? হ্যাঁ, ওয়াদা করতে পারবেন? আল্লাহ কবুল করো, তাহলে ওলি হয়ে যাবেন, ওলি, ওলি হয়ে যাবেন, ওলি, ওলি। বিশ্বাস হয় না? হায় হায়, এই উম্মত তো গুনাহ করে যখন করতে করতে কোনো পর্বে পৌঁছা যায়, কোন পর্বে যায়, গুনাহ করতে করতে কোনো পর্বে চলে যায়, আর অনুতপ্ত হয়ে যখন মাথায় হাত দিয়ে চিৎকার দেয়, তখন আল্লাহ উপর থেকে বলতে থাকে, ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার, যখন তুই ধ্বংস অনিবার্য ভাইবা নিলি, মানাহতু ইলাইকা রিদওয়ানি, তাইলে আর আমি কি করে, আমার কি দরকার হবে? আমি মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমি রেজার চাদর দিয়ে তোকে ঢাকা দিলাম। তুই যখন এই কথা স্বীকারোক্তি দিলি, তো ধ্বংস অনিবার্য আমি থাকা সত্ত্বেও, আরে শোন, আমি তোকে রেজার চাদর দিয়ে ঢাকা দিলাম, মাগফিরাতের ভিতরে ডুবাইয়া দিলাম, ছুটা এসা বলে তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। তোর জন্যই তো আমি, তোর জন্যই তো আমি, তোর জন্যই তো আমি আজিজুল গাফফার। এটাতে যদি আমরা বদ্ধপরিকর থাকতে পারি, ওলি হয়ে যাবে। এই জন্য যুবক, শেষ কথা এটাই, আসো, তোমাদের নেটের বিরুদ্ধে আমি না,
কিন্তু আজকের থেকে তুমি অঙ্গীকার করো যে আমি নবীর আদর্শ শিখব, এর উপরে চলবো, আর এটাকে সারা দুনিয়ার মানুষের ভিতরে ছড়াবো। এই কাজে নেট ব্যবহার করো, ওলি হয়ে যাবে। দুনিয়া যদি নাও জানে তুমি ওলি হইলা কি হইলে না, কিন্তু মৌত লংলে তুমি চেনা যাবে যে তুমি ওলি হয়ে দুনিয়ার থেকে চলে গেলে। হাজারো মানুষ আছে কেউ জানে না ওলি হইলো কি হইলো না, কিন্তু মৃত্যু লগ্নে খবর পাওয়া যায় যে কলেমা পড়তে পড়তে চলে গেছে, সেজদার ভিতরে চলে গেছে, মসজিদে চলে গেছে, মসজিদে চলে গেছে। গত সপ্তাহের কথা বলতেছি, ফরিদপুর আমরা একজনকে চিনি, সাধারণ মানুষ, ফার্মেসি চালায়, একটা না 6টা শাহাদত তার উপরে একত্রিত হয়েছে। 6টা, কয়টা? 6টা একত্রিত হয়েছে তার উপরে। এক তো সে সফরে ছিল, উমরান নিয়তে গেছে, সফর, তাবলীগ। হায় হায়, বাড়ির থেকে দূর, আত্মীয় স্বজন থেকে দূর, এরকম গুনছি আমি 6টা তার উপরে একত্রিত হয়েছে সাধারণ মানুষ। দুনিয়াকে দেখা গেছে আমি ওলি না, কুতুব হয়ে চলে গেলাম। তুমিও যুবক এরকম ওলি হয়ে মরবে, হয়তো জানবে না, কিন্তু মৌত লগ্নে তুমি জানবে যে তুমি ওলি হয়ে যেতেছ। আসো আমরা নবীর আদর্শে আদর্শবান।